প্রশাসক জনাব অধ্যক্ষ আলমগীর হোসেন, ক্যামেরায় সবাই ক্যামেরায় অনুষ্ঠানে উপস্থিত রয়েছে তুলিশপুর প্রেস ক্লাবের সভাপতি এবং টাউন ক্লাবের সাধারণ সম্পাদক। পরিচয় আমাদের এখানে পরিচয় পর্ব আজকে সবাই উপস্থিতি কম এবং ওনার যে আলমগীর হোসেন দীর্ঘ প্রায় 20 বছর একটানা সম্পাদক সভাপতির দায়িত্ব পালন করেছেন একাধিক বার। কাজ করতে পারেন এবং এই জেলার মানুষের যে পূর্ণ করতে পারেন হচ্ছে আপনি আসলে আমরা ধন্যবাদ। শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য। ক্যামেরায় সবাই ক্যামেরায় অনুষ্ঠানে উপস্থিত রয়েছে তুলিশপুর প্রেস ক্লাবের সভাপতি এবং টাউন ক্লাবের সাধারণ সম্পাদক। পরিচয় আমাদের এখানে পরিচয় পর্ব আজকে সবাই উপস্থিতি কম এবং ওনার যে আলমগীর হোসেন দীর্ঘ প্রায় 20 বছর একটানা সম্পাদক সভাপতির দায়িত্ব পালন করেছেন একাধিক বার। কাজ করতে পারেন এবং এই জেলার মানুষের যে পূর্ণ করতে পারেন হচ্ছে আপনি আসলে আমরা ধন্যবাদ। শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য। আমরা বরণ করে নিয়েছি। আমাদের আজকের এই উপস্থিত রয়েছে তুলিশপুর প্রেস ক্লাবের সদস্যবৃন্দ, অতিথিবৃন্দ, সাথে উপস্থিত রয়েছেন নাজিরপুর উপজেলা বিএনপির লাভলু চেম্বার অফ কমার্সের সভাপতি এবং আমাদের উপস্থিতি আমাদেরকে আনন্দিত করেছে। পরিচয় পর্ব প্রয়োজন আমাদের নেই, কারণ আমাদের যে পরিবারের সদস্য রয়েছে ও আজকে প্রয়োজন আছে বলে আমরা মনে করতেছি। সম্মানিত সভাপতি জনাব এস.এ. রেজাউল ইসলাম শামীম। আজকে আমরা তুলিশপুর প্রেস ক্লাবের উদ্যোগে তুলিশপুর জেলা বিএনপির সাবেক সভাপতি জেলা পরিষদের সম্মানিত প্রশাসক বারবার নির্বাচিত সাবেক সভাপতি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সদ্য নিয়োগপ্রাপ্ত দিনাজপুর জেলা পরিষদ প্রশাসক শ্রদ্ধাভাজন অধ্যক্ষ আলমগীর হোসেনকে সম্বর্ধনা দেওয়া অনুষ্ঠানে উপস্থিত দিনাজপুর চেম্বার অফ কমার্সের সম্মানিত সভাপতি, নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব সহ সকল সিনিয়র সাংবাদিকদের নাজিরপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।
শুরুতেই আমি নাজিরপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে ও নাজিরপুরের সাংবাদিকদের পক্ষ থেকে পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেনকে প্রাণঢালা শুভেচ্ছা। পিরোজপুর অধ্যক্ষ আলমগীর হোসেন পিরোজপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও এক সময়ের স্বনামধন্য সাংবাদিক হিসেবে পিরোজপুরের আলোচিত ব্যক্তি। অধ্যক্ষ আলমগীর হোসেনের কাছে পিরোজপুরের কর্মরত সকল সাংবাদিকদের পক্ষ থেকে শুধুমাত্র একটু দাবি করব, এটা হচ্ছে পিরোজপুরের সাংবাদিকরা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক ছত্রছায়ায় থাকে। আপনি সেই পুরানো সেই দেশগুলা বর্তমান আমলে আমরা চাই না, আমরা চাই আমরা সকলে মিলেমিশে থাকবো। আমরা সাংবাদিকরা সবাই আমরা এক হয়ে থাকতে চাই। আর পিরোজপুর জেলার কর্মরত সকল সাংবাদিকদের কাছে বিনয়ের সহিত একটি আবেদন, অধ্যক্ষ আলমগীর হোসেন যেহেতু আমাদের ঘরের সন্তান, আমরা সর্বদা চাবো অধ্যক্ষ আলমগীর হোসেন যেখানে যে অবস্থায় যে প্রোগ্রামগুলো করুক না কেন দলমতের ঊর্ধ্বে থেকে অধ্যক্ষ আলমগীর হোসেনের সকল নিউজগুলো কভারেজ দেবো। ধন্যবাদ সকলকে। সমন্বয়ে আমরা আজকে এই প্রোগ্রামের আয়োজন করেছি। যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককে আমি পিরোজপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অত্যন্ত বিনয়ী মানুষ, সারাক্ষণ মানুষের সেবার যার নেশা, সেবাকেই যিনি মনে করেন এটাই আমার ধর্ম। তার ধর্ম মুসলিম, তারপর সেবাকে অনেক ঊর্ধ্বে দেখেন। সেই মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাহী কমিটির অন্যতম সদস্য, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক আহ্বায়ক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি, আমার মুরব্বী জনাব আলমগীর হোসেন, আজকের সভার সভাপতি। গত 3 দিন আগে আমি তার সাথে কথা বলেছি। একজনে বলছে যে তিনি অনেক অসুস্থ, তার বাসায় যাওয়ার কথা ছিল, কিন্তু আমি আজকে ঢাকা থেকে আসছি। এখানে পেয়ে অত্যন্ত খুশি হয়েছি তিনি তিনি সুস্থ। উপস্থিত সাংবাদিক ভাইরা, আজকে আপনারা যে ব্যক্তিকে সম্বর্ধনা দিচ্ছেন, আমি কয়েকদিন আগে তাকে চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে একটি সম্বর্ধনা অনুষ্ঠানে তাকে সম্মানিত করা হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার সাহেব এবং অনেক এই জেলার ব্যবসায়ী এবং ঢাকা থেকে আসা ব্যবসায়ী। তাকে চেনে না, তাকে জানে না, তার স্বভাব, তার ভালোবাসা সকল ব্যবসায়ীদের মধ্যে আছে। সকল ব্যবসায়ীরা তাকে মন প্রাণ দিয়ে অভিনন্দন জানিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন। তার ব্যাপারে আমি বেশি কিছু বলার না, কারণ আপনারাই তো আপনাদেরই ঘরের লোক। আমি একটা কথা বলতে চাই, বিপদে পড়লে আলমগীর হোসেন, ঝামেলায় বাজলে আলমগীর হোসেন, মানুষের পাশে থেকে আলমগীর হোসেন। আমি বলি তার উদ্দেশ্যে তিনি যেন আগামীতে, আজকে একটি পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হয়েছেন, তিনি আগের মতোই যেন থাকে, তার চেয়ে বেশি কিছু চাই না। তিনি আগের মতো যদি থাকে তাহলে এই জেলার সকল মানুষ সুবিধা ভোগ করবে। সবাইকে ধন্যবাদ। সম্মানিত সভাপতি পর্যন্ত কিছু কথা বলা হয়েছে। প্রেস ক্লাবটি একসময় নেশাগ্রস্ত ছিল। সারাদিন মিছিল মিটিং করি, অথবা কলেজে যাই, অথবা চা করি, বিকাল সন্ধ্যা আসতে, আর সকালবেলার নাস্তার একটি জায়গা ছিল প্রেস ক্লাব।
গোবিন্দকে রাস্তা অনেক আন্দোলন সংগ্রামের জায়গাও প্রেস ক্লাব ছিল। সকালবেলা মিছিল করতে হবে প্রেস ক্লাবকে, একটু ব্যাকওয়ার্ড জায়গা, সেখান থেকে শুরু করে শহরের বাজারে হরতালের সময় এই কথাগুলো বললাম। প্রেস ক্লাবটা আমার কাছে অনেক প্রিয়, কিন্তু আমি আশাবাদ, তবে খুব বেশি আশাবাদ আমি তো অনেক বেশি কিছু কনফিডেন্ট। আমি পরাজিত হওয়ার পরের দিন আমি কিন্তু চলে গেছি, একটু সামান্যতম আমার মধ্যে। আমি রাত্র 9টায় ঘুমিয়েছি। ঘুমের ট্যাবলেটের পর আমার ভাইকে, স্ত্রীকে এবং বিশেষ করে আমার কাছে কিছু মানুষ আছে, এর মধ্যে একটা অ্যাডভোকেট আছে যারা সারা কাজ করে। আমি এই কথাগুলো বলি এই কারণে যে তারা 10টা-11টা চেম্বার কিছু শহর আপনারা চেনেন, নামগুলো বললে বলতে পারি আমি। এরা একটা ভালো জ্ঞান, সবই আমার শিষ্য, এরা সামনে কাজ 12টার পর থেকে 4টা-5টা কোনো কাজের মধ্যে যে কাজগুলো থাকে পার্সোনাল সব কাজ তারা তিনজন ঘুরে থাকতে কিছু শহরের একসময় ওষুধ ব্যবসায়ী আর 2 কাজ করে। তিনি ঘুমিয়ে তাদেরকে সামনে থাকেন। তো তাদের আমি ডেকে বললাম যে এই তোমরা সবাইকে যেতে বলো, আমি হয়ে গেছি। আমি আমার ও রাত্রে ঘুমাতো। অনেক আন্দোলন সংগ্রামের জায়গাও প্রেস ক্লাব ছিল। সকালবেলা মিছিল করতে হবে প্রেস ক্লাবকে, একটু ব্যাকওয়ার্ড জায়গা, সেখান থেকে আমরা শুরু করে শহরের মধ্যে বাজারে হরতালের সময়টা বিশেষ করে। তো এই কথাগুলো বললাম। প্রেস ক্লাবটা আমার কাছে অনেক প্রিয় একটি জায়গা, কিন্তু আমি আশাহত, তবে খুব বেশি আশাহত না। আমি তো অনেক বেশি কিন্তু কনফিডেন্ট। আমি পরাজিত হওয়ার পরের দিন আমি কিন্তু চলে গেছি দীর্ঘে, একটু সামান্যতম আমার মধ্যে। আমি রাত্র 9টায় ঘুমিয়েছি। একটি ঘুমের ট্যাবলেটের পর আমার ভাইকে, স্ত্রীকে এবং বিশেষ করে আমার খুব কাছের কিছু মানুষ আছে, এর মধ্যে একটা অ্যাডভোকেট টিম আছে যারা সারা রাত কাজ করত। আমি এই কথাগুলো বলি এই কারণে যে তারা 10টা-11টা পর্যন্ত চেম্বার করত। পিরোজপুর শহরে আপনারা চেনেন, নামগুলো বললে বলতে পারি আমি। এরা একটা ভালো অ্যাডভোকেট টিম, ইয়াং এবং সবাই আমার শিষ্য। এরা সারা রাত কাজ করতো, মূলত 12টার পর থেকে 4টা-5টা পর্যন্ত তারা কাজ করত। এগুলো কাজের মধ্যে যে কাজগুলো থাকে আমার পার্সোনাল একজন ক্যান্ডিডেটের, সব কাজ তারা 3জন করতো। 3জন ইয়ং অ্যাডভোকেট, একজন ঘুমিয়ে থাকতে পিরোজপুর শহরের একসময় ওষুধ ব্যবসায়ী, আর 2জনে কাজ করতেন। তিনি ঘুমিয়ে তাদেরকে সঙ্গ দিতেন। তো তাদের আমি ডেকে বললাম যে সিন এই, তোমরা সবাইকে যেতে বলো। আমি সিনটা পেয়ে গেছি আমার কি হচ্ছে। আমি আবার ফজরে ঠিকই উঠে সে দীর্ঘা রওনা দিয়ে গেছি, কারণ আমি রেজাল্টটা পেয়ে গেছি 8টার মধ্যে। আমি বুঝে ফেলছি যে কী হচ্ছে। রাত্র 8টায় অলরেডি সকল রেজাল্ট আমার কাছে আছে। 5টার মধ্যে বিশেষ জায়গা থেকে আমার কাছে মেসেজগুলো চলে এসেছে। মাননীয় প্রধানমন্ত্রী আজকের তিনি খবর নিয়েছে, সে অনেক লম্বা ইতিহাস। তো আমি যেটা বলতে চাই, আমি প্রেস ক্লাবের সাথে থাকতে চাই। এই আমার নির্বাচনটা প্রেস ক্লাবের সহায়তা আমি পেয়েছি। অর্থাৎ আমি চেয়েছি একটি নিরপেক্ষ নির্বাচন হোক, প্রভাবমুক্ত নির্বাচন হোক, কোনো জাতীয় সুযোগ সুবিধা অতিরিক্ত কেউ নিতে না পারুক। কিন্তু তারপরও কোথাও হয়তো গেছে অনেক কিছু। সে প্রসঙ্গে না গিয়ে আমি বলবো, এখন বুঝেছি সাংবাদিকরা রাজনৈতিক মার্কা থাকলে নিরপেক্ষতা আশা করা যায় না।
এর কারণে সাংবাদিকরা ক্ষতিগ্রস্ত হবে। আজকে একটা জিনিস আমার মনে পড়ছে, আমার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে শিক্ষক সমাজের 11 সদস্য বিশিষ্টের মধ্যে আমাকে বক্তৃতা না দেওয়ার জন্য বললেন। কি ওর বক্তৃতা দেবে? ও কিসের শিক্ষক নেতা? ও আমার নেতা। ওকে কে এর মধ্যে এনেছে? যারা গিয়েছে তারা অনুরোধ করছে যে উনি আমাদের মাঝে থাকুক, কেননা তাহলে ও বিএনপি নেতা হতে পারবে না, ওর শিক্ষক নেতা হতে হবে। আমি বলে দিলাম কিন্তু, এই তুমি কি শিক্ষক নেতা হবো আলমগীর, না বিএনপি নেতা হবো? আমি তো, আমার অবস্থা খারাপ, কাচুমাচু করে পিছনে যখন গেলাম, উনি বলছে আমি কষ্ট পেয়েছি, বলো এখন কি বলতে চাও। তবে দুটো একসাথে করা যাবে না, সেই সময় খালেদা জিয়া আমাকে বলেছে। তারপর চুপি চুপি আমি বিভিন্ন সময় শিক্ষক রাজনীতি এনজয় করেছি। আবার ঢাকায় সমাবেশে বক্তৃতা দিতাম না, একটু দূরে দূরে যেতাম। দু একটা ভালো খবর আবার ম্যাডামকে দিলে ভাবে, ম্যাডাম ওই অঞ্চলে এদের সাথে গিয়েছিলাম, এই সাংগঠনিক অবস্থা। তখন বুঝতে যে আমি সাংগঠনিক অবস্থাটার একটু খবর টবর নিচ্ছি। অর্থাৎ এই যে এটা আমার খুব বেশি মনে পড়ে যে আমি শিক্ষক নেতা হই, এটা বেগম খালেদা জিয়া চাননি। অর্থাৎ তাহলে সাংবাদিকতা বা শিক্ষকদের নেতৃত্ব দেওয়া আর বিএনপির নেতৃত্ব দেওয়া পেশাজীবীদের কোনো ইসে আসা উচিত নয়, এবং এক না। এবং তারেক রহমান কিন্তু এ কথাটি সাংবাদিকদের উদ্দেশ্যেও বলেছেন যে আপনাদেরকে সামনে কাছ থেকে আমরা নিরপেক্ষতা আশা করি।